ইতিহাসের ক্ষত আবারও নতুন রং পেল। দেশজুড়ে গর্জন তুলেছে এক আলোচিত খবর, ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতে ইসলামী কি সত্যি ভুল স্বীকার করতে চলেছে? প্রথম আলোর খবরে যেন রাঙিয়ে উঠল রাজনৈতিক মঞ্চ। বিতর্কের ঝড়ে হাওয়া কাঁপছে রাজনৈতিক মহলের চোখ কপালে। ইতিহাসের সেই অমর ক্ষণ আবার নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতারা রায়ের বাজারে একটি দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন। তবে এটা কোনো দলীয় সিদ্ধান্ত না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এটাই প্রথমবার জামায়াত সমর্থিত কোনো সংগঠন শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতে ইসলামী দলীয়ভাবে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে নেতারা বেশি মনোযোগী। তবে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদে বিষয়টি নিয়ে বহু সভা হয়েছে। সবাই একমত না হওয়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। প্রথম আলো এই খবর তুলেছে এমন সময়ে যখন জামায়াত শিবির ইতিহাসের সর্বোচ্চ জনপ্রিয়তা উপভোগ করছে। ডাকসু ও জাকসুতে জয়ের পর রাজনৈতিক বাতাস শিবিরের পক্ষেই। বিশ্লেষকদের মতে সংবাদটি জামায়াতকে ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার প্রস্তুতি দেওয়ার চেষ্টা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আসলে এমন কোনো সিদ্ধান্ত নেই। বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিই। ধরুন, কোনো ব্যক্তির বাবা হত্যার অভিযোগে প্রমাণিত না হলেও প্রতিপক্ষ তার সন্তানকে খুনির ছেলে বলে গালি দিতে থাকে। এখন সন্তান যদি স্বীকার করে যে তার বাবা খুনি, তবেই প্রতিপক্ষের হাতে আইনি সুবিধা চলে আসে। জামায়াতের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য। যদি তারা ১৯৭১ সালের জন্য ক্ষমা চায়, তবে রাজনৈতিকভাবে তাদের বৈধতা হ্রাস পাবে। এছাড়া ৭১ সালের মুক্তিযুদ্ধের পর নানা দল যেমন আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক ভূমিকা নিয়েছে। তবে সরকারিভাবে দেখা গেছে সবচেয়ে বেশি রাজাকার ছিলেন এই দুই দলের লোকেরাই। জামায়াতের সংখ্যা তুলনামূলকভাবে কম। সুতরাং ৭১ সালের জন্য ক্ষমা চাওয়া শুধুমাত্র তাদের রাজনৈতিক অধিকার এবং বৈধতা সংক্রান্ত। বিশ্লেষকরা মনে করেন, জামায়াত শিবির এই ধরনের পদক্ষেপে সতর্ক থাকবে, কারণ ক্ষমা চাওয়া তাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনপ্রিয়তা হ্রাস করতে পারে। অন্যদিকে জামায়াত শিবির মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের মানবিক মর্যাদার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় তারা অন্যায়ভাবে কখনো নিজেদের বৈধতা হারাতে চায় না। সর্বশেষে বলা যায়, ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জামায়াতে ইসলামী নিয়ে রাজনৈতিক বিতর্ক শুধু তথ্যের ভেতরেই সীমাবদ্ধ নয়। এটি দেশের রাজনৈতিক বাস্তবতা, ইতিহাসের ব্যাখ্যা এবং আইনি প্রভাবের সঙ্গেও জড়িত। দর্শকরা নিজেদের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ নিয়ে এই বিতর্কে অংশ নিতে পারেন।